নজর রাখবো পরবর্তী সংবাদে। দেশের আর্থিক বৃদ্ধির হার প্রত্যাশার চেয়ে অনেকটাই ভালো এমনটাই মনে করছেন অর্থনীতিবিদরা। তবে 2027 সালের মধ্যেই নাকি ভারতের অর্থনীতি বিশ্বের তৃতীয় বৃহত্তম হবে এমনটা দাবি করেছে আইএমএফ এর পক্ষ থেকে প্রথম মহিলা মুখ্য অর্থনীতিবিদ গীতা গোপীনাথের এই দাবি। এবং দেশের আর্থিক বৃদ্ধির হার প্রত্যাশার চেয়ে অনেকটাই ভালো বলে এই মুহূর্তে বক্তব্য উঠে আসছে। তবে এই প্রসঙ্গে নিউজ ভ্যানগার্ডের সাথে কথা হয় রুরাল ডেভেলপমেন্টের প্রফেসর অরবিন্দ মাহাতোর সাথে। তিনি কি জানিয়েছেন নিউজ ভ্যানগার্ডকে শুনুন। আইএমএফ যেটা দাবি করছে যে 2027 সালের মধ্যেই ভারত অর্থনৈতিক দিক থেকে তৃতীয় শক্তিশালী দেশ হয়ে উঠবে বিশ্বের মধ্যে। সে বিষয়ে আপনার প্রতিক্রিয়া আপনি দিতে পারেন। এখন পর্যন্ত আমাদের যে অ্যাসেসমেন্ট ছিল 6.4 6.8 এর গ্রোথ রেট হিসাবে আমরা 2030 সালের মধ্যে অর্থনৈতিক বিশ্বের তৃতীয় শক্তিশালী দেশ হিসাবে অবস্থান করতাম। কিন্তু রিসেন্ট যেটা আইএমএফ এর যে অ্যাসেসমেন্ট দেখা গেছে তাতে দেখা যাচ্ছে আমরা এই গ্রোথ রেটটাতে কারেকশন হবে এবং কারেকশনটা আপার সাইডে, মানে 7% গ্রোথ রেট হবে। এখন 7% হিসাবে যদি গ্রোথ রেট হয় আর যদি এটাকে আমরা কন্টিনিউয়াস করতে পারি, আর যেভাবে ওয়ার্ল্ডের বাকি দেশগুলো ইকোনমিগুলো এই সেম অবস্থায় কিন্তু কোলাপসের দিকে অনেকটা একটা ডিমোরালাইজ সিচুয়েশনে রয়েছে, সেখান থেকে ভারতবর্ষের অর্থনৈতিক সিচুয়েশনটা যদি 7% হিসাবে গ্রোথ রেট হয় তাহলে অবশ্যই আইএমএফ যে অ্যাসেসমেন্টটা দিয়েছে সেটা অনুসারে আমরা 2027 সালের মধ্যে বিশ্বের তৃতীয় অর্থনৈতিক দেশ হয়ে যাব। এটা আরো সাপোর্ট যদি আমি করতে চাই মানে এভিডেন্স দিয়ে, তাহলে রিসেন্ট যদি হিন্ডেনবার্গের রিপোর্টটা দেখেন তাহলে সেখানে বলেছিল যে সেবির চিফ এখানে কিছু কারাপশন করেছে, বা সাধারণত হিন্ডেনবার্গের যখন রিপোর্ট এরকম আসে তারপরে আমরা দেখেছি মার্কেট কোলাপস করে যেতে, কিন্তু কন্টিনিউয়াস তারপরে 3 দিন যাবত মার্কেট আমরা দেখছি কন্টিনিউয়াস বেড়েছে। ইভেন আজকেও মার্কেটের সেন্সেক্স 1000 পয়েন্টের উপর বেড়েছে। তাহলে এই সিচুয়েশন থেকে বোঝা যাচ্ছে কি ছোটখাটো কারো স্টেটমেন্ট বা ছোটখাটো কোনো ঘটনা দিয়ে, যেমন বাংলাদেশের ঘটনা হোক বা ইউক্রেনের যে ইনসিডেন্টস হোক, এগুলো দিয়ে ভারতবর্ষের অর্থনীতি এখন যে ধাক্কা খেয়ে যাবে বা ছোট মোটো একটা সেটব্যাকে চলে আসবে এই পরিস্থিতি নেই। সেই হিসেবে আমার মনে হয় কি আইএমএফ যে স্টেটমেন্টটা দিচ্ছে সেটা খুব ক্যালকুলেশন প্রসূত এবং অবশ্যই আমরা 2027 এর মধ্যে ওয়ার্ল্ডের তৃতীয় ইকোনমিতে পৌঁছে যাব। কিন্তু স্যার আমরা দেখেছিলাম যে এর আগে বেশ কয়েকবার বলা হয়েছিল যে ভারতের গ্রোথ কম রয়েছে, কিন্তু আইএমএফ এই মুহূর্তে যেটা বলছে যে ভারতের যে গ্রোথ রেট তা নাকি প্রত্যাশার চেয়ে অনেকটা বেশি ছিল গত অর্থবর্ষে। সেই নিয়ে আপনার কি প্রতিক্রিয়া? এখানে প্রত্যাশার ব্যাপারটা যেটা দেখি, এখন তো দেখাচ্ছে আইএমএফ যেটা বলেছে প্রত্যাশার থেকে বেশি, মানে আগে যেটা 6.6 6.4 এর মধ্যে ছিল সেটা এখন 7 বলছে গ্রোথ রেট, ঠিক না? তো 7 হিসাবে যদি গ্রোথ রেট হয়, কিন্তু শুধু ভারতবর্ষের অবস্থাটা আর কি অবস্থায় রয়েছে সেটা দেখতে হবে না, দেখতে হবে একটু পরিপার্শ্বিক অবস্থা, মানে যারা আমাদের কম্পিটিশনের মধ্যে রয়েছে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ পজিশনে যারা রয়েছে যে অর্থনৈতিক দেশগুলো, সেই অর্থনৈতিক দেশগুলো যে সারা বিশ্ব জুড়ে যে মান্দার প্রভাব তার থেকে বেরোতে পারছে না, যেখানে ভারতবর্ষ বেরোতে পারছে বলা চলে। এবং এটার পেছনে বেসিক কারণ হয়েছে ভারতবর্ষের হিউজ আনঅর্গানাইজ সেক্টরে, যেটা এখনো অর্থনীতিতে ঠিকভাবে অ্যাডই হয়নি। যেমন মনে করুন ত্রিপুরাতে বসে যারা ব্যাম্বু রিলেটেড প্রোডাক্ট তৈরি করছে সেটা অর্থনীতিতে আর লোকাল মার্কেটে গিয়ে সেল হয়ে যাচ্ছে, এটা অর্থনীতিতে অ্যাড কোথায় হয়েছে? অ্যাড তো হয়নি অর্থনীতিতে। যদি এই প্রোডাক্টগুলো বা ছোটখাটো মার্কেটগুলোর সমস্ত জিনিসটা অ্যাড হয় তাহলে যে অ্যাসেসমেন্ট দিচ্ছে তার থেকে ভারতবর্ষের সত্যিকারের অর্থনৈতিক অবস্থাটা সাইজে অনেক বড়। আপনারা শুনলেন এই মুহূর্তে দাঁড়িয়ে যে বক্তব্য উঠে এসেছে রুরাল ডেভেলপমেন্টের প্রফেসর অরবিন্দ মাহাতোর পক্ষ থেকে, অর্থাৎ অর্থনীতির ক্ষেত্রে ভারত যে এগিয়ে রয়েছে এবং তা যে এগোচ্ছে আস্তে আস্তে, যদিও ভারতকে ভারত যে বিশ্বের পঞ্চম যে দেশ সেই তালিকাতেও ভারত ইতিমধ্যে এসে পৌঁছেছে, তাই সেই জায়গাতে ভারত এগোচ্ছে এবং এগিয়ে যাবে এমনটাই আশা করছে আইএমএফও। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।